হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তসনস এটির 14 দিনের কালেকশন নিয়ে, পিনিক এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে, মাসুদ রানা এটির 14 দিনের কালেকশন নিয়ে, মালিক এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বনলতা সেন এটির 14 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এই মুভির 14 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন রকস্টার ইউএসএ, ইউকে, কানাডা যেখানে 6 দিন কমপ্লিট করেছে, সেখানে রোহিত মুভিটিও অস্ট্রেলিয়ান মার্কেটে নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো তসনস নিয়ে, বাজেট হলো 2 কোটি টাকা। লিড হলো মুন্না খান স্যার, এটি নিজের 14 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন মুন্না খান স্যারকে দর্শকরা পছন্দ করেন, বক্স অফিসে তার ভালো নাম ডাক রয়েছে। তসনস রিলিজ হওয়ার আগে মুভির একটি ভালো হাইপ ক্রিয়েট হয়েছিল। মুভির টিজার এবং ট্রেলার দেখে দর্শকরা ভেবেছিল এটি একটি ভালো মানের মুভি হবে, কিন্তু সবচেয়ে বড় বিষয় আপনারা সবাই জানেন মুভিটি বক্স অফিসে রিলিজ হলো মিক্স নেগেটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। বক্স অফিসে কালেকশন কম, যেখানে এটিকে বিগ বাজেটে বানানো হয়েছে, এবং বিগ বাজেটের একটি মুভি যদি ক্লিন হিট না হতে পারে তাহলে কিন্তু মুভির কোনো কুলি নেই। 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 47 লক্ষ টাকা। বর্তমানে 14 দিনে এটি 47 লক্ষ টাকা প্লাস বিজনেস করলো। আপনাদের সবাই জানেনি এটা হতে পারে আগামীতে ভালো স্ক্রিন পেতে পারে। যদি স্ক্রিন পায়, অনেক সময় বাংলা মুভি 20 থেকে 25 দিন পরে বেশি সিনেমা হল পায়, কারণ শুরুর দিকে রকস্টারের মতো মুভি, রোহিতের মতো মুভি অনেক বেশি সিনেমা হল রিলিজ হয়েছে, যেখানে মালিক মুভিটিও রিলিজ হয়েছে। যাই হোক, তসনস মুভিটি কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, আমরা আশা করেছিলাম এটি 2 কোটি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে মনে হচ্ছে কালেকশন কম আসতে পারে। এখন কথা বলবো পিনিক নিয়ে, বাসলো 1 কোটি টাকা। লিড হলো আদর রাজা স্যার এবং বুবলি ম্যাডাম, এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। পিনিক বাংলাদেশের দর্শকদের পছন্দের একটি মুভি ছিল। যদি মুভির ভালো প্রমোশন করা হতো, পিনিক মুভিটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে সাকসেসফুল রান করবে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে মুভির কালেকশন খুবই কম হতে পারে। আগামী দিনগুলিতে বোঝা যাবে মুভিটি কত টাকা আয় করতে পারে। 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 48 লক্ষ টাকা। আপনারা যদি এখনও পিনিক না থাকেন, দেখবেন আদর রাজা স্যার এবং বুবলি ম্যাডাম অভিনীত পিনিক মুভিটি কেমন হয়েছে, এটি কি পারবে বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করতে। আমরা আশা করেছিলাম এটি 1.5 থেকে 2 কোটি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে মনে হচ্ছে মুভির কালেকশন অনেক কম আসতে পারে। বুবলি ম্যামকে দর্শকরা পছন্দ করে, কিন্তু মুভিটি বক্স অফিসে আশানুরূপ কালেকশন আনতে পারেনি। অ্যান্ড গল্প মাসুদ রানা নিয়ে, বাজছিল 3 কোটি 50 লক্ষ টাকা। লিডল রাসেল রানা স্যার, পূজা চেরি ম্যাম, এটি নিজের 14 দিন কমপ্লিট করেছে। মাসুদ রানা মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। আপনারা সবাই জানেন 3.5 কোটি টাকা বাজেটে মুভিকে বানানো হয়েছে। যদি মুভিটি বাংলাদেশের বক্স অফিসে 2.5 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করে, তাহলে মুভিটি সাকসেসফুল হবে, কারণ মাসুদ রানাকে ওভারসিজ মার্কেটে বড়সড় আকার রিলিজ করা হবে। সেখান থেকে মুভিটি দুর্দান্ত কালেকশন করার একটি সক্ষমতা রাখছে। 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 20 লক্ষ টাকা। আগামী শুক্রবার বাংলাদেশে যত মুভি ঈদে রিলিজ হয়েছে, সকল মুভি বেশি সিনেমা হল পাবে, কারণ অলরেডি রকস্টার এবং মালিকের সিনেমা হল কমছে, এবং বাকি যে সকল মুভিগুলি ঈদে রিলিজ হয়েছিল সেগুলোর সিনেমা বৃদ্ধি পেতে পারে। সিঙ্গেল স্ক্রিনে দর্শকরা এই মুভিগুলিকে দেখতে চায়, এবং সিঙ্গেল স্ক্রিনে খুবই দ্রুত এ সকল মুভিকে রিলিজও করা হবে। এনগো গল্প মালিক নিয়ে, বাঁচল 4 কোটি টাকা। লিড হলো আরফিন শুভ স্যার, এটি নিজের 14 দিন কমপ্লিট করেছে। মালিক মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। সবাই জানে আরফিন শুভ স্যার অভিনীত মালিক মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হবে। আরফিন শুভ স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করে। তিনি বাংলাদেশের একজন কমার্শিয়াল হিরো, আপনারা জানেন অ্যাকশন হিরো, তার ভালো ফ্যান বেস রয়েছে। অ্যাকশন সিনেমায় তাকে দর্শকরা সবচেয়ে বেশি পছন্দ করে, যেখানে মালিক পুরোপুরি একটি কমার্শিয়াল ফিল্ম। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। এখনও আশা রাখছে এটি বক্স অফিসে 5 কোটি প্লাস বিজনেস করতে পারে। 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 2 কোটি 79 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মালিক না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে হতে পারে লাইফ টাইমে মুভিটির কালেকশন আরও দুর্দান্ত হতে পারে। আমরা আশা করছি এটি লং টাইম রান করবে, এবং অবশ্যই বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। আরফিন শুভ স্যারকে দর্শকরা যেভাবে পছন্দ করেছে, অবশ্যই এটি লং টাইমে 5 কোটি প্লাস বিজনেস করবে।
এখন কথা বলবো রোহিত নিয়ে। বাঁচল 2 কোটি টাকা। লিডার নাজিফা তুষি ম্যাম এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। রোহিত মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। বাংলাদেশের বক্স অফিসে এটি যেরকমভাবে ব্লকবাস্টার সাপোর্ট পেয়েছে, ওভারসিজ মার্কেট অস্ট্রেলিয়াতেও এটি দুর্দান্ত কালেকশন করেছে। প্রথম দিন, দ্বিতীয় দিন বা তৃতীয় দিন এবং চতুর্থ দিন মুভিটি দুর্দান্ত কালেকশন অস্ট্রেলিয়ান মার্কেট থেকে করেছে। এবং আমরা জানিয়ে দিই আজকেও মুভির কালেকশন বেটার এসেছে। আমরা আশা করতে পারি রোহিত লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 14 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 17 লক্ষ টাকা। টোটালিটির কালেকশনও 2 কোটি 78 লক্ষ টাকা। আরেকটি সুখবর হচ্ছে রোহিত খুবই দ্রুত ইউকে মার্কেটে রিলিজ হবে। শুধু ইউকে নয়, ইউএসএ, কানাডা মার্কেটে মুভিটি রিলিজ হবে। রোহিতকে বাংলাদেশের দর্শকরা যে সকল কান্ট্রি থেকে দেখে সে সকল কান্ট্রিতে ওভারসিজে বিগ রিলিজ করা যেতে পারে। দর্শকরা এই মুভির জন্য মুখিয়ে রয়েছে। বনলতা সেন নিয়ে। বাঁচল 1 কোটি 70 লক্ষ টাকা। লিডল খাইরুল বাশার স্যার এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন বনলতা সেন মুভিকে বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউ দেওয়া হয়েছে। বক্স অফিসে এটি লং টাইম রান করবে। লাইফ টাইমে আমরা এই মুভিটি নিয়ে খুবই আশাবাদী যে এই মুভিটি লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 3 থেকে 3.5 কোটি প্লাস হতে পারে। বনলতা সেনকে আমরা যেরকম আশা করেছিলাম যে এই মুভিটি একটি মেগা ব্লকবাস্টার হবে, কারণ শুরুর দিকে আমরা বলেছিলাম যে 10 কোটি প্লাস বিজনেস করতে পারে। 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1 কোটি 71 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না দেখেন, দেখবেন খাইরুল বাশার স্যারকে দর্শকরা পছন্দ করে, যার কারণে আমরা আশা করছি যে বক্স অফিস আরও সাকসেসফুল রান করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। লং টাইমে বনলতা সেন কি পারবে বক্স অফিসে 5 কোটি প্লাস বিজনেস করতে? কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো রকস্টার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। বাংলাদেশের দর্শকরা এখন পর্যন্ত যাকে সবচেয়ে বড় সুপারস্টার বা মেগা স্টার মানেন, তিনি হচ্ছে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। সাকিব খান স্যারের রকস্টার একটি ভিন্ন ধর্মীয় ফিল্ম। এর আগে বাংলাদেশে এরকম জনারের মুভি হয়নি। এটি বাংলাদেশে এসেছে কমার্শিয়াল মুভিকে, মাস মুভিকে বাদ দিয়ে এটি পুরোপুরি কন্টেন্টের একটি মুভি এসেছিল। দর্শকরা এটিকে অ্যাকসেপ্ট করেছে। 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে পছন্দ করেছে যে বাংলাদেশে লং টাইম রান করবে। আমরা আশা করছি রকস্টার বাংলাদেশে 100 দিন রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে যদি দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করে। তো 6ষ্ঠ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং কানাডা মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এটি এই 3টি কান্ট্রিতে 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। খুবই দ্রুত এটি অস্ট্রেলিয়ান মার্কেটে রিলিজ হবে, সেখান থেকে এটির কালেকশন ভালো আসতে পারে। আমরা আশা করছি এটি আরও লং টাইম রান করবে। 14 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 38 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 22 কোটি 56 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রকস্টার না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। তসনস, পিনিক, মাসুদ রানা, মালিক, রোহিত, বনলতা সেন এবং রকস্টার এই 7টি মুভির মধ্যে এবার ঈদের উইনার কোন মুভিটি আপনাদের পছন্দ হয়েছে কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।